বিসমিল্লাহ রহমানির রাহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর মেহেরবানিতে আমিও ভালো আছি। আমাদের নিয়মিত ক্লাস অ্যাডস ক্যাম্পেইন, যেটাকে আমরা বুস্টিং বলি, এবং আমি আহ, গত ক্লাসে আপনাদের শেখাইছিলাম, মানে কিভাবে আপনারা অডিয়েন্স রিসার্চ করবেন। জি স্যার। অডিয়েন্স রিসার্চটা দুইভাবে করা হয়। একটা হলো ডিটেল টার্গেটিং, আরেকটা হলো ক্রিয়েট নিউ। অর্থাৎ ক্রিয়েট নিউ এর মধ্যে আছে লুক এ লাইক অডিয়েন্স এবং কাস্টম অডিয়েন্স। এই কাস্টম অডিয়েন্স এবং লুক এ লাইক অডিয়েন্সটা আমাদের কখন দরকার হয়? যখন আমরা রিটার্গেটিং মার্কেটিং করব। এইটা আমরা ক্লাসের মানে অ্যাডস ক্যাম্পেইন শেষ করার পরে লাস্টের দিকে এই লুক এ লাইক অডিয়েন্স এবং কাস্টম অডিয়েন্স করাবো। এবং আমরা তারপরের থেকে আমি সরাসরি চলে যাচ্ছি অ্যাড ম্যানেজারে। অ্যাড ম্যানেজারে যাওয়ার পরে দেখেন, সম্ভবত আমরা এই যে ডেভিড। ডেবিট নামে এটা শুরু করছিলাম, আপনাদের কি মনে আছে? জি স্যার। জি জি স্যার। স্যার। আমি ওইটাতেই যাচ্ছি। অবশ্যই। এবং আমরা সম্ভবত দ্বিতীয় লেয়ার শেষ করেছিলাম। জি স্যার। জি স্যার। তো আমরা দ্বিতীয় লেয়ারে, অর্থাৎ কি কি করতে হয় প্লেসমেন্ট সহ, আমি প্লেসমেন্টও আলোচনা করেছিলাম এবং এগুলোর কি কাজ সেগুলো নিয়েও আমরা আলোচনা করেছিলাম। এবার আমি নেক্সটে যাচ্ছি, অর্থাৎ তৃতীয় তৃতীয় হুম। লেয়ার, যেটাকে অ্যাড নেম বলা হয়, হুম। অর্থাৎ অ্যাড বলা হয়। এই অ্যাডটা কি? এই জায়গাটা আমরা যে দুইটা লেয়ারে কাজ শিখলাম, এই দুইটা লেয়ার কিন্তু অডিয়েন্স দেখতে পাবে না। অ্যাডের যে অপশনগুলো রয়েছে, অ্যাড কোন জায়গায় কোন সিস্টেমটা আপনার অ্যাডটা চলবে, সেই সিস্টেমগুলো আমরা সেট করেছি। এবার আমরা সরাসরি একটা অ্যাড তৈরি করব। ধরে নিন আমার ক্লায়েন্ট আমাকে একটা শার্ট শার্টের বিজ্ঞাপন তৈরি করতে দিয়েছে, যেটা আমি তৈরি করব এখন। আর সেটা হলো তৃতীয় লেয়ারে। আমি প্রথম লেয়ার সম্পর্কে বলেছিলাম, দ্বিতীয় লেয়ার সম্পর্কে বলেছিলাম, আর তৃতীয় লেয়ারে এসে আপনাকে কি করতে হবে? একটা অ্যাড বানাতে হবে, যে অ্যাডটা অডিয়েন্স দেখবে। আপনার আগের দুইটা কিন্তু অডিয়েন্স দেখবে না। আগের দুইটা যে কাজগুলো করেছেন, এগুলো হলো অ্যাডের অপশন, অ্যাডের সিস্টেম, যে কি কি আপনার দরকার। যেমন প্রথমটাতে আমরা সেট করেছি অ্যাডের বিভিন্ন পদ্ধতি। যেমন এখানে উদ্দেশ্য। আমরা আহ, আমরা মূলত ফেসবুকের কাছে চাচ্ছিটা কি, এই ধরনের বিষয়গুলো আমরা এক নম্বরে আমরা সিলেক্ট করেছি। আর দুই নম্বরে এসে আমরা অডিয়েন্স সিলেক্ট করেছি। এবং এই অডিয়েন্স গুলো যে অ্যাডটা দেখবে, এই অডিয়েন্স গুলো যে অ্যাডটা দেখবে সেই অ্যাডটা এবার আমরা তৈরি করব ইনশাআল্লাহ। তো এই অ্যাডটা তৈরি করার, এই যে বলতেছে অ্যাড নেম, নাম দিয়ে দিব আমরা। এখানে নাম না দিলেও সমস্যা নাই, তো আমরা শুধু ডেবিট দিয়ে দেব। এরপরে আসুন পার্টনারশিপ অ্যাড। পার্টনারশিপ অ্যাড আমাদের কখনোই দরকার হবে না, এই জন্য এটা নিয়ে আমি কথাও বলছি না। যে যদি কখনো কোনো অ্যাড পার্টনারে করতে হয়, সেই ক্ষেত্রে আমরা এটা অন করে করতে পারবো, কিন্তু এটা দরকার হয় না। আইডেন্টিটি, আইডেন্টিটিটা কি? অর্থাৎ আপনার এই কোন ফেসবুক পেজে আপনার অ্যাডটা চলবে, সেই আইডেন্টিটিটা আপনি সিলেক্ট করে দেবেন। যেমন এই যে এখানে দেখেন ফেসবুক পেজ, আমি এখানে কিন্তু চেঞ্জ করতে পারবো না, কিন্তু এখানে দেখাচ্ছে। কেন দেখাচ্ছে? আমি চাইলে চেঞ্জ করতে পারবো, যে এই যে আমি আমার পেজ অফ টপ টপিকস, এই পেজটা আমি সিলেক্ট করে দিয়েছি। এবং আমি যদি এখানেও চেঞ্জ করতে চাই, এই যে সিলেক্ট পেজ, এই সিলেক্ট পেজে ইয়া করলে দেখেন আপনাকে এই দ্বিতীয় লেয়ারে নিয়ে আসবে। আপনাকে দ্বিতীয় লেয়ারে এসে আপনার পেজের নামটা আপনি যদি চান আপনি পরিবর্তন করে দিতে পারবেন। কিন্তু আমি এখানে দিচ্ছি না, জাস্ট আপনাদেরকে দেখালাম।
আবার আমি তৃতীয় লেয়ারে আসছি। তাহলে আইডেন্টিটি মিনস আপনি কোন পেজে অ্যাডটা চালাবেন সেটা, এবং আপনার অ্যাডটা যদি ইনস্টাগ্রামেও চালাতে চান সেই ক্ষেত্রে এখানে শুধু ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা এখানে কানেক্ট করে দিতে হবে। তো এটা আমাদের দরকার হয় না, জাস্ট জেনে রাখলাম। এবার দেখেন অ্যাড সেট। অ্যাড সেটটা কি? আমরা এবার যে একটা অডিয়েন্সকে দেখাবো, মানুষ দেখতে পাবে ফেসবুকের মাধ্যমে, আমরা সেই অ্যাডটা সেট করব এখন। এবার দেখেন প্রথম বলতেছে সিঙ্গেল ইমেজ অর ভিডিও। আপনার অ্যাডটা কি কোনো একটা ইমেজের হবে, একটা ইমেজের একটা প্রোডাক্টের হবে, নাকি আপনার একটা ভিডিও হবে? যদি সিঙ্গেল ইমেজ আর ভিডিও হয় তাহলে আপনি এইটা সিলেক্ট করা আছে এটাই দেবেন। আর যদি আপনার ইমেজ একাধিক হয়, অর্থাৎ 10টা পর্যন্ত আপনি ইমেজ দিতে পারবেন। কেমন করে একটু খেয়াল করুন, যে এই যে আমি যদি ক্যারাসল সিলেক্ট করে দেই তাহলে আমি কমপক্ষে 10টা ইমেজ দিতে পারবো। এটাও আমি দেখাবো। আগে আমরা সিঙ্গেল ইমেজ ভিডিওটা সিঙ্গেল ইমেজ দিয়ে আমরা আগে তৈরি করে আসি, এরপরে আমরা আবার ক্যারাসলটাও দেখবো ইনশাআল্লাহ। এরপরে আসেন অ্যাড ক্রিয়েটিভ। অ্যাড ক্রিয়েটিভটা কি? অর্থাৎ আপনি যে অ্যাডটা তৈরি করবেন, এই ক্ষেত্রে মিডিয়া, মিডিয়া মানে আপনি ইমেজটা এখন দিবেন। এখন এই ইমেজ, এই যে সিলেক্ট ইমেজ, আপনি যে ইমেজের উপর বিজ্ঞাপনটা দেবেন সেটা সিলেক্ট করুন। অথবা যদি আপনার একটা যদি ভিডিও হয় তাহলে আপনি এই ভিডিওটা সিলেক্ট করবেন। আর যদি ভিডিও না থাকে, আপনি তৈরি করে দিতে চান, সেই ক্ষেত্রে আপনি এই যে ক্রিয়েট ভিডিও, আপনি এই ভিডিওটা ক্রিয়েট করেও দিতে পারবেন ইনশাআল্লাহ। তো আমরা সিলেক্ট ইমেজটা দিচ্ছি। এটা যখন দিচ্ছি দেখেন, আপনি যার কাজটা করবেন সে তো আপনাকে একটা ইমেজ দিয়ে দেবে, সে তো আপনাকে কি করবে, একটা ইমেজ দিয়ে দেবে। ওই ইমেজটাকে আপনি ডিজাইন করবেন ক্যানভার মাধ্যমে। কিভাবে করবেন এটা আমরা শেখাবো ইনশাল্লাহ। ক্যানভার ক্লাস নিব, ওখানে শেখানো হবে যে অ্যাডের যে সাইজটা, সেই সাইজের উপর ভিত্তি করে আপনার যে প্রোডাক্ট, ধরেন যে আমি শার্টের বিজ্ঞাপন করব, তখন আমি এই যে এই শার্টটা ধরেন, এই শার্টটাকে আমি ডিজাইন করে নেব। ডিজাইন করে আমি এটা ডাউনলোড করে রাখবো কম্পিউটারে। যদি ডাউনলোড করে রাখি কম্পিউটারে, তাহলে আমি এই যে আপলোডে ক্লিক করব। আপলোডে ক্লিক করলে কি করে দেখেন, আমাকে কম্পিউটারে নিয়ে যাচ্ছে। এটা কি আমার ডেস্কটপে আছে না ডাউনলোডে আছে নাকি কোথায় আছে, আপনি এখানে সিলেক্ট করে দিতে পারবেন। কিন্তু যদি ধরেন আমি ওখান থেকে দিচ্ছি না, আমার এখানেই ইমেজ ডাউনলোড করা আছে, ধরেন আমি একটা শার্টের উপর বিজ্ঞাপন দিব, ধরেন আমি এই শার্টটাকে সিলেক্ট করে দিলাম। এটা মনে করেন আমার বায়ার আমাকে এই কাজটা দিয়েছে। সেই ক্ষেত্রে আমরা কি করব, এটা এই যে আমরা কন্টিনিউ করে দিব। কন্টিনিউ করে দিলে যে কাজটা হবে, এবার দেখেন এই যে আমার এখানে চলে আসছে, এবং অডিয়েন্স কিভাবে দেখতে পাবে সেটাও দেখেন। এখনই আমরা এই যে এখানে আসবে, এই যে দেখেন অলরেডি চলে আসছে। খেয়াল করুন, এইটা একটু ভালো করে দেখুন। এটা একটু আপনারা এই যে দেখেন, এইটা মূলত আপনার অডিয়েন্স দেখতে পাবে। এখানে একটু খেয়াল করুন, এই যে এই জায়গাটা, এই যে আমার পেজের নাম আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এই যে আমার পেজের নাম, একটা অ্যাড চালাইলে কি থাকে, একটা পেজের নাম থাকে। এই যে পেজের নাম, তার নিচে লেখা থাকে দেখেন স্পন্সর। এই যে স্পন্সর, এর নিচে লেখা থাকে হলো কিছু ডেসক্রিপশন, বর্ণনা। আপনি এই শার্ট সম্পর্কে কিছু লিখবেন, সেটা এই যে এই স্পন্সরের নিচে লেখা থাকবে, অর্থাৎ একটা ডেসক্রিপশন দিতে হবে। এই শার্ট আপনি যে প্রোডাক্টটা সেল করবেন,
এই প্রোডাক্টের উপর আপনি একটা ডেসক্রিপশন লিখবেন। এখন প্রশ্ন হলো, দেখেন এখানে কিন্তু অনেকগুলো ছবি আসছে, এর এর মানেটা কি? আপনারা কি বুঝতে পেরেছেন যে এখানে অডিয়েন্স কিন্তু দেখতে পাবে এই যে এটা, এই যে আমার পেজের নাম, বাকিগুলোতে দেখেন পেজের নাম কিন্তু নেই। তো আপনারা কি বুঝতে পেরেছেন যে এখানে এতগুলো আসছে কেন? ওই যে আমরা প্লেসমেন্ট ঠিক করে দিয়েছি এক এক জায়গায়, ধরেন ফেসবুক রিলে একটা দেখাবে, ফেসবুক স্টোরিতে দেখাবে, তারপরে এই যে 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 জায়গায় আমরা দিয়ে আসছি আমাদের প্লেসমেন্টগুলো, এই জন্য সবগুলো এখানে আসছে। তো মূলত আমাদের অডিয়েন্স দেখতে পাবে এইটাকে, ফেসবুকে দেখতে পাবে ফেসবুক এইটা। তো আমরা এরপরে ফেসবুক পেজে দেখেন, এই যে এরপরে যে কাজটা করতে হবে, এই যে প্রাইমারি টেক্সট। হোয়াট ইজ প্রাইমারি টেক্সট? প্রাইমারি টেক্সটটা কি একটু খেয়াল করুন। এই প্রাইমারি টেক্সটটা কোথায় থাকবে? প্রাইমারি টেক্সটটা থাকবে মূলত আপনার এই যে স্পন্সর লেখা আছে, এই স্পন্সর লেখার নিচে, অর্থাৎ যেটাকে আমি ডেসক্রিপশন বলছি, অর্থাৎ যেটা আপনি লিখে দিবেন এই নিচ দিয়ে, সেইটা আপনি যে প্রাইমারি টেক্সট। তো আমি ধরেন এখানে লিখে দিলাম, আপনি যখন কোনো ক্লায়েন্টের কাজ করবেন, এই কন্টেন্টটা আপনাকে সুন্দর করে লিখে নিতে হবে, এই শার্টের বর্ণনাটা আপনাকে সুন্দর করে লিখে নিতে হবে। আর অনেক ক্ষেত্রে ক্লায়েন্ট আপনাকে এই ডেসক্রিপশনটা বা প্রাইমারি টেক্সটটা আপনাকে লিখে দেবে। সেই ক্ষেত্রে আমি এখানে দু একটা সেন্টেন্স লিখে দেই যে দিস দিস ইজ ফ্যাশনেবল, সরি, দিস ইজ fashionable shirt. This is fashionable shirt. You can you can ফ্যাশনেবল বানানো use মনে হয় বি হবে। easily. You can use easily the জি, কে বলছেন? the হ্যাঁ, জুয়েল কেমন আছো? আপনারা একটু আর করে এই নেন, তো আছি, ভালো আছি জুয়েল। মিউট করে নেন। আর ড্রাইভার তো তুমি বলে, এইটা তুমি না পাঠাইছো, বলো তোমার রেফারেন্স না বলতেছে। মিউট করে দেন সবাইকে, স্যার। সবাইকে মিউট করে দেন। আবু বকর the price the price the price PRIZD price is low বা very low, but comfortable। ধরেন আমি এটা দিয়ে দিলাম, এই যে দেখেন এই যে স্পন্সরের নিচে লেখাটা আসতেছে, এবং আহ, এইভাবে আমি জাস্ট দেখালাম যে এখানে কি লিখলে কোথায় যায়। বাট আপনি যখন কোনো কাস্টমার বা কোনো মানে ক্লায়েন্টের কাজ করবেন, অবশ্যই আপনাকে একটা সুন্দরভাবে কন্টেন্ট লিখে নিতে হবে, অথবা আপনার ক্লায়েন্ট আপনাকে দেবে। এরপরে আসুন, এই যে হেডলাইন। হেডলাইন মানেটা কি? হেডলাইন হলো এই যে দেখেন অফ টপ টপিকস, এই যে অ্যাডের নিচে আপনারা নিশ্চয়ই এখানে দেখতে পাচ্ছেন
এই যে অফ টপ টপিকস, এই জায়গাটা আপনি কিছু লিখে দিতে পারেন। সেটা কিভাবে? যেটা এই যে আপনি হেডলাইনে যদি এই কথাটা লেখেন, আপনি যদি হেডলাইনে কথাটা লিখেন, যে আপনি লিখলেন যে এখানে এমন কিছু লিখবেন, এমন কিছু দেবেন যাতে করে অডিয়েন্সকে আকর্ষিত করে। আমি এখানে লিখে দিলাম 15% অফ। দেখেন আমি যখন 15% অফ দিচ্ছি, এই যে এখানে চলে আসবে, এই সময় নেয় নাই, নিয়ে নেবে। তো এরকম আপনি মানে অডিয়েন্সকে আকর্ষিত করে এমন ভাবে আপনি লিখে দেবেন এইখানে। অর্থাৎ হেডলাইন লিখলে এই যে নিচে আসে, চলে আসবে একটু, আমরা অন্য অন্য কাজ করে আসতে আসতে এখানে চলে আসবে। এরপরে আসেন ডেসক্রিপশন। এই যে এখানে দিছে ডেসক্রিপশন। ডেসক্রিপশনটা কি? আপনি আরো অতিরিক্ত ডেসক্রিপশন এখানে দিতে পারবেন। কেমন করে? কেন দেবেন? দিলে কি হবে? যে ওই যে আপনারা এর আগে প্রথম পেজে সেট করে এসছেন যে আহ, একটা ব্যক্তিকে আপনি একাধিকবার এটা দেখাতে পারবেন। একজন ব্যক্তিকে আপনার এই অ্যাডটা একাধিকবার আপনি দেখাতে পারবেন। সেই ক্ষেত্রে আপনি যদি আরো এডিশনাল ডিটেলস দিয়ে দেন, যখন একই ব্যক্তিকে বারবার দেখাবে, তখন ওই ডেসক্রিপশনটা চেঞ্জ করে দেবে। কে দেবে? ফেসবুক নিজেই দেবে। দিলে আপনার এটা হয়ে যাবে। এবার দেখুন, এরপরে এটা দেওয়ার দরকার হয় না। এরপরে ওয়েবসাইট ইউআরএল। যদি আপনার ক্লায়েন্টের ওয়েবসাইট থাকে, তাহলে আপনি এখানে ওয়েবসাইট ইউআরএলটা দিয়ে দেবেন। অথবা আপনি পেজের আহ, ইয়াটা দিয়ে দিতে পারবেন, আহ, মানে লিঙ্কটা আপনি দিয়ে দিতে পারবেন। ডিসপ্লে লিঙ্ক কি? যদি আপনি চান আরো কোনো ওয়েবসাইটের লিঙ্ক আছে আপনার, তাহলে আপনি একাধিক এখানে আপনি ওই ডিসপ্লে লিঙ্কটা দিয়ে দিতে পারবেন। এরপরে আসেন কল টু অ্যাকশন বাটন। কল টু অ্যাকশন বাটনটা কি? এই যে এখানে লেখা আছে লার্ন মোর, এই দেখেন আমি যদি এখানে চেঞ্জ করে দেই কল টু অ্যাকশন বাটন, এই যে এখানে যেটা লেখা থাকে এইটাকে বলা হচ্ছে কল টু অ্যাকশন বাটন। দেখেন আমি এখানে ক্লিক করলাম, তো আমি এখানে দিব এই যে দেওয়া আছে হলো লার্ন মোর। আমি দিয়ে দেব কি? ধরেন অর্ডার নাও। দেখেন আমি যখন এখানে অর্ডার নাওটা সিলেক্ট করে দিলাম, দেখেন এই যে লার্ন মোরের জায়গায় অর্ডার নাও চলে আসছে। কিন্তু আপনি আপনার অ্যাডের ধরন অনুযায়ী এটা আপনাকে সিলেক্ট করতে হবে। এই অ্যাডের ধরনটা আপনি কখন বুঝতে পারবেন? যখন আপনি মেইনলি এই যে আমরা 5টা অবজেক্টিভের উপর অ্যাড তৈরি করব, যখন আপনি 5টা অবজেক্টিভ আপনার ক্লিয়ার হবে, তখন এই ধরনটা আপনি বুঝতে পারবেন। এরপরে বলতেছে ইভেন্ট ডিটেইলস, এটা হলো অপশনাল, এটা দেওয়ার দরকার নাই। ট্র্যাকিং, ট্র্যাকিং ওই আগের যেটা বলেছিলাম যে ওয়েবসাইট লিঙ্ক, আপনি যদি ট্র্যাকিং করতে চান কোনো ওয়েবসাইট, তাহলে এটা সিলেক্ট করে দিন। দিলে এই যে এখানে দেখেন একটা পিক্সেল সেট আপ করতে হবে। এই যে আমার একটা পিক্সেল সেট আপ আছে, তখন আমি এই পিক্সেল সেট আপ করে দিলে হয়ে যাবে। এটা কিভাবে করতে হয় আমরা পরে করব ইনশাআল্লাহ। তো আমি এটাকে দিলাম না। আর এখানে আমাদের কোনো এই যে ইউআরএল প্যারামিটারস এটা দরকার নাই, এটা হলো অপশনাল। যদি হয়ে থাকে, যদি হয়ে থাকে তাহলে আপনার অ্যাড কমপ্লিট। তখন আপনি কি করবেন? এই পাবলিশে ক্লিক করবেন। পাবলিশে ক্লিক করলে আপনার অ্যাডটায় একটা পেমেন্ট মেথড সেট করতে হবে। এই পেমেন্ট মেথডটা কিভাবে সেট করতে হবে বা এটা কি, অর্থাৎ এটাকে তো বলা হচ্ছে পেইড মেথড, অর্থাৎ যেটাকে অ্যাডস ক্যাম্পেইন, এটা ফেসবুককে টাকা দিয়ে আপনার এই অ্যাডটা চালাতে হয়। এই টাকাটা আপনি পেমেন্ট করবেন কিভাবে? সেটা হলো এই যে অ্যাড পেমেন্ট মেথড। আপনি ডেবিট কার্ড অর ক্রেডিট কার্ড অথবা পেপাল। পেপাল আমাদের দেশে নিষিদ্ধ, আমাদের দেশে করতে দেওয়া হয় না। ধরেন আপনি ডেবিট বা ক্রেডিট কার্ড বা যেটাকে আমরা ডুয়েল কারেন্সি কার্ড বলে থাকি, সেইটা অ্যাড করতে হলে আপনি এই যে এখানে একটা টিক চিহ্ন দেবেন। এখানে একটা টিক দিলে তারপরে আপনি এই যে নেক্সটে চলে যাবেন। নেক্সটে চলে গেলে এখানে দেখেন আপনি যে কার্ডটা
আপনি কি ভিসা কার্ড যুক্ত করবেন না ডুয়েল কারেন্সি কার্ড বা যে কার্ডে আপনি যুক্ত করেন সেই কার্ডের নামটা দিতে হবে। তারপরে ওই কার্ডের একটা নাম্বার আছে, এই যে কার্ড নাম্বার, আপনি কার্ড নাম্বার দেবেন। এরপরে হলো মান্থ অ্যান্ড ইয়ার, অর্থাৎ মাস এবং বছর। এরপরে হলো মেইন যে বিষয়টা, প্রত্যেকটা কার্ডে একটা সিভিভি নাম্বার থাকে, একটা সিভিভি অর্থাৎ 3টা ডিজিটের একটা নাম্বার থাকে। ওই নাম্বারটাই হলো মানে মেইনলি দিতে হবে। এগুলো প্রত্যেকটাই পূরণ করতে হবে, তবে এটা হলো মেইন। এটা যখন আপনি নাম্বারটা দেওয়ার পরে এই সেভ দিয়ে দিলে আপনার অ্যাডটা চালু হয়ে যাবে। তো আমরা যেহেতু জাস্ট আমরা সিস্টেমটা দেখলাম, তো এই হলো আমাদের একটা অ্যাড, পরিপূর্ণ একটা অ্যাডের, অর্থাৎ 3টা লেয়ারে কি কি ভাবে কাজ করতে হয় সেটা আমরা জানলাম। এরপরে আমরা যে জিনিসটা দেখব যে এই যে আমরা একটা অ্যাড তৈরি করলাম একটা ইমেজ দিয়ে, একটা ইমেজ দিয়ে আপনি অ্যাড তৈরি করলেন। দেখেন এখানে যে একটা সব জায়গায় সকল প্লেসমেন্টে আপনার একটা করে অ্যাড রয়েছে, একটা করে ইমেজ রয়েছে। আপনি যদি চান এই অ্যাওয়ারনেসে, অবশ্য ক্যারাসল অনেক সময় নিতে চায় না, তারপরও আমরা একটু দেখি। ধরেন আমি এবার চাচ্ছি যে আমি সিঙ্গেল ইমেজ দিয়ে অ্যাড করব না, অথবা আমার ক্লায়েন্ট আমাকে দিয়েছে আমাকে একাধিক, ধরেন আপনি একটা পাঞ্জাবি, আপনি পাঞ্জাবির বিজনেস করবেন, পাঞ্জাবি আপনি কয়েক স্টাইলের পাঞ্জাবি আপনি দেখাতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনি কি করবেন, এই ক্যারাসলটা সিলেক্ট করবেন। এই ক্যারাসলটা সিলেক্ট করে আপনি ক্যারাসল সিলেক্ট করবেন। এবার দেখেন এখানে আর একটা ব্যাপার চলে আসবে, আমি এটা কেটে দিচ্ছি কারণ এটা যেহেতু আমরা বাদ দিয়ে দিলাম। এই এই ক্যারাসল এটা নেবে না, এই যে ইমেজ স্পেসিফিকেশনস। আচ্ছা, তারপর আমরা একটা দেখি, দিয়ে দেখি এই যে সিলেক্ট ইমেজ দিলে, ধরেন আমি ধরেন 3টা দিব, ধরেন আমি এই যে এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম, এটাও সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমি এই যে কন্টিনিউ করব। কন্টিনিউ করলে যে কাজটা হবে দেখেন, এখানে আসবে, একটু সময় নিচ্ছে আর কি। আপনি চাইলে আরো ইমেজ যুক্ত করতে পারবেন, এই যে আপনি 10টা পর্যন্ত ইমেজ যুক্ত করতে পারবেন। আর সাধারণত এই অ্যাডের ম্যাট্রিক্স অনুযায়ী, অ্যাডের সিস্টেম অনুযায়ী, এই অ্যাওয়ারনেস অ্যাডে আসলে ক্যারাসল অ্যাডটা তৈরি করা যায় না। যদি আপনার কোনো ক্লায়েন্ট আপনাকে ক্যারাসল অ্যাড করতে বলে, তাহলে আপনার অবজেক্টিভ সিলেক্ট করতে হবে, ট্রাফিক অথবা এঙ্গেজমেন্ট অথবা লিড অথবা সেলস। তো এই যে এটা এখানে নিয়েছে ঠিকই, কিন্তু অরিজিনাল জায়গায় দেখাচ্ছে না। তো এজন্য আমরা আগামী যে অ্যাডটা শিখব, আগামী যে অ্যাডটা শিখব সেই অ্যাডে আমরা ক্যারাসল দিয়ে দিব ইনশাআল্লাহ। তো এটা আমি কেটে দিচ্ছি। আমি যদি এবার সিঙ্গেল ইমেজ দিয়ে দেই, তাহলে দেখেন এই যে এইটা নিয়ে নিল, এই যে অর্থাৎ একটা ইমেজ ফার্স্ট টু লাস্ট। এখানে আপনার আহ, যতগুলো প্লেসমেন্ট আপনাকে দেওয়া হয়েছে, প্রত্যেকটা প্লেসমেন্টে আমরা এইটা দেখতে পাবো, এই অ্যাডটা দেখতে পাবো। তো এই হলো একেবারে ফার্স্ট টু লাস্ট একটা অ্যাড কিভাবে তৈরি করতে হয়। তো এখানে আমি আপনাদেরকে এই গত 2টা ক্লাসের এবং আজকের ক্লাস দিয়ে প্রত্যেকটা অ্যাডে কিন্তু এই অপশনগুলো পূরণ করতে হবে। কোনো কোনো জায়গায় ধরেন আমি ট্রাফিক অ্যাড তৈরি করব, সেই ক্ষেত্রে আপনার কিছু জিনিস চেঞ্জ করতে হবে, কিছু জিনিস আপনার চেঞ্জ করতে হবে। সেই কোনটার ক্ষেত্রে কোন চেঞ্জটা হবে, কোনটার ক্ষেত্রে কি চেঞ্জ করতে হবে এবং কোথায় কিভাবে চেঞ্জ করতে হবে, এইটা ইনশাআল্লাহ আমি আগামী ক্লাসে ফার্স্ট টু লাস্ট একটা একটু, আজকের ক্লাসটা একটু ছোট হলো
যেহেতু আমাদের বাকি অংশটা করলাম, আগামী ক্লাসটা একটু লং হবে, মানে একেবারে 3টা লেয়ারের কাজ আমরা একসাথে করব ইনশাআল্লাহ। তো আপনারা এটা একটু প্র্যাকটিস করবেন ফার্স্ট টু লাস্ট। আপনারা কি বুঝতে পেরেছেন কিভাবে একটা অ্যাড তৈরি করতে হয়? একটু কথা বলুন। জি জি স্যার। আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছি। আবার একটু স্যার মাঝখানে প্রথম দিকে নেটওয়ার্ক সমস্যা করছিল স্যার। আচ্ছা, এটা রেকর্ডিং হয়েছে, এটা রেকর্ডিংটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ রাত্রেই। আচ্ছা স্যার, জি শওকত ভাই বলুন। আমি প্রশ্ন হলো যে ভিসা কার্ড বা ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড থেকে যে আমাদের এ, টাকাটা যে আমরা সেট যে ইয়ার মান্থ এবং কি যেন একটা সিভিভি। হ্যাঁ সিভিভি নাম্বার। সিভিভি নাম্বার, এই ইয়ার মান্থটা কি আমার জি যে ইয়ার মান্থের যে অপশন হ্যাঁ, এখানে ওটা আমরা ধরেন যে 25 সাল 1 মাস। ও, এটা হলো ফেসবুক তারিখ। কেটে নেওয়ার অপশন, এটা টাকা তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই এখন কার্ডের আমার ওখানে একটা অপশন আমার থাকে। আমার যে ক্লায়েন্ট টাকা দেবো তো সেটা আমি আনবো কিভাবে স্যার? এখন আপনার মেইনলি যখন আপনি যদি লোকাল মার্কেটে কাজ করেন তাহলে এটা আপনার কার্ড থাকা লাগবে, বা আপনারা যখন কাজ শিখবেন আমাদের মাধ্যমে এটা করবেন। কিন্তু যখন আপনি ফ্রিল্যান্সার হিসাবে বিভিন্ন দেশের ইয়া করবেন, এই কার্ডটা আপনার ক্লায়েন্ট যুক্ত করে দেবে, আপনার ক্লায়েন্ট আপনাকে যুক্ত করে দেবে ইনশাআল্লাহ। এটা কি আমরা ভিসা কার্ড ভিসা কার্ড বা তৈরি ডুয়েল করবো কারেন্সি কার্ড নাকি? বলি, ক্রেডিট কার্ড বলি, ডেবিট কার্ড বলি, যে যেটা ইয়া করতে পারে। এখন স্যার ওই যে অন্যান্য অ্যাকাউন্ট যেমন যেমন পেওনিয়ার অ্যাকাউন্ট নাকি যেন বলে, হ্যাঁ হ্যাঁ, পেপাল। ওই সব অ্যাকাউন্ট থেকে পেপাল আপনি বাংলাদেশের পেপাল পেওনিয়ার যখন এগুলো আপনি এটা বিদেশি কোনো ক্লায়েন্টের কাজ করবেন তখন এটা তারাই যুক্ত হ্যাঁ করে দেবে, আপনি শুধু একটা তৈরি করবেন। বুঝতে পেরেছেন কিনা? ওরাই যুক্ত করে দেবে পেওনিয়ার, তাই জি পেপালটা তো আমাদের দেশে নিষিদ্ধ, তার কি টাকা হ্যাঁ আসবে পেপালে? হ্যাঁ, এটা এটা দিয়েও আপনি কাজ করতে পারবেন। এই কার্ডটা আপনার ওই আপনার ক্লায়েন্ট যুক্ত করে দেবে। স্যার পাইনিয়ার যে আমাদের দেশ চলে। হ্যাঁ, স্যার পায়োনিয়ার এটা দিয়ে ইয়া বিদেশে করা হলে যায়, এটা করতে বিদেশ হইলে পারবেন। যুক্ত করে দেবে, কিন্তু দেশে তো এটা নাই, এবং আর দেশে শোনেন, করতে গেলে আমাদের দেশে আমাদের তো যেটা হয় শুধুমাত্র বিকাশ 99% ক্ষেত্রে সবাই ওই যে ডুয়েল কারেন্সি কার্ড যেটা বলে সেটা ব্যবহার করে। কথা কি বুঝছেন? স্যার ডুয়েল তাহলে ক্লায়েন্ট তো ডুয়েল এক্ষেত্রে কারেন্সি আমাকে কার্ড আমার তো নিজেরই ভিসা থাকা কার্ডই। লাগবে স্যার। নেট জি অ্যাকাউন্টের অ্যাক্সেস নেওয়া লাগবে না? স্যার জি জি, একে একে বলেন নইলে শোনা যায় না তো। স্যার স্যার তাহলে তো দেশের ভিতর করতে হলে তাহলে তো আমাদেরই আমার নিজেরই থাকা লাগবে এই হ্যাঁ হ্যাঁ, দুই নিজেরই কারেন্সি কার্ড। থাকাটা বেটার। অনেক সময় ধরেন আমরা এজেন্সি, আপনি আমাদের সাথে কাজ করবেন, দেখা গেল যে যে খরচটা হয় সেটা আমাদেরকে দিয়ে দেবেন, আপনার ওই কার্ডটা আমরা যুক্ত করে দিব। বুঝছেন কিনা? স্যার স্যার মানে আপনাদের কার্ডে টাকাটা আসবে, আপনারা খরচ রেখে আমাদের টাকা দিয়ে দিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এর খরচ কেমন পড়ে? এটা এর ফেসবুক নেয় হলো আহ, যেমন আজকের হিসাব যদি বলি 122 টাকা পার ডলার। আর এটা তাহলে আমরা ডুয়েল নেবো কত স্যার? এই ফেসবুক নেবে এটা। এখন আপনি যখন লোকাল মার্কেটে কাজ করবেন এইটা $150 পর্যন্ত, $150 ডলার নিতে পারবেন, অর্থাৎ পার ডলারে আপনার প্রায় 25-30 টাকার মতো লাভ থাকবে। আর ডুয়েল কারেন্সি কার্ডটা এটা আমরা কিভাবে পাবো? ডুয়েল কারেন্সি এটা আপনি ব্যাংকের মাধ্যমে বানাতে হবে। আপনার ইয়া ধরেন আপনার যদি ইয়া থাকে, আপনি ব্যাংকে গেলে, আপনি যে কোনো ব্যাংকে, বিশেষ করে ইসলামিক ব্যাংক, তারপরে ডাচ বাংলা ব্যাংক। হ্যাঁ ডাচ বাংলা ব্যাংক, কম্পিউটার এগুলোতে যদি নষ্ট, যান আপনাকে কি জানি এই আইয়ার সিস্টেম, দেখি যে লাইন হ্যাঁ সিস্টেম উঠায় না। আপনাকে বলে দেবে যে এইভাবে এইভাবে আপনি কার্ডটা নিতে পারবেন। না, নতুন যায় কেমনে আর বাংলাদেশের মাথায়? ক্ষেত্রে সচরাচর কোন কার্ডটা বেশি চলে স্যার? জি বাংলাদেশের ওই ক্ষেত্রে শেষে মোবাইল দিয়ে আমাদের দেখে, দেশে মোবাইল কোন দিয়ে তো কার্ডটা সচরাচর কিছু বেশি লেখা চলে? বুঝি যায় না, আমাদের এখানে লেখা ওই দেখতেও না। যেটাকে আমরা ডুয়েল কারেন্সি কার্ড বলি, ডেবিট বা ক্রেডিট দুইটাই হয়।
জি জি বাংলাদেশ কার্ডে বাইরের দিলে একটু হয় বাংলাদেশ করলে এবং হবে বাইরের স্যার। মিলে কোনটা করা যাবে স্যার, বাংলাদেশ হ্যাঁ এবং হ্যাঁ, বাইরের? আর এগুলো নিয়ে আমি আপনাদের একটা ক্লাসই নিব, কথা কি বুঝছেন? জি স্যার, জি। আচ্ছা এগুলো আমরা স্যার এই যখন কার্ডটা কি স্যার? আপনার কাজ কমপ্লিট হয়ে যাবে, আপনি যে শুধু শিখে গেলেই তো আপনি কাজ করতে পারবেন না। আচ্ছা। এগুলোর আপনাদেরকে আমাদের দিতে হবে, সার্ভিস দিতে হবে। আপনি স্যার আসসালামু আলাইকুম পরিপূর্ণভাবে স্যার আসসালামু আলাইকুম এই রাস্তায় আয় না করা পর্যন্ত আমরা ইনশাল্লাহ আপনাদেরকে সাপোর্ট। স্যার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি বলছিলাম স্যার কেমন আছেন স্যার? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? স্যার আপনার মাধ্যমে আমি একটা ইনফরমেশন দিতে চাই সবাইকে, জি যারা 9 নাম্বার ব্যাচে রয়েছেন। আমি গ্রুপে একটা মেসেজ দিচ্ছি, একটু দয়া করে একটু মেসেজের অ্যান্সার করে যাবেন। কি হামিম ভাই, কি প্রশ্ন? না না তেমন কিছু না, আপনি প্রশ্নটা লিখতেছি, অ্যান্সার করে যাবেন একটু দয়া করে, হ্যাঁ? তো স্যার রাবেয়া একটা সেতু অনুরোধ। ম্যাডাম, আপনি হ্যান্ড স্যার রাইজ করেছিলেন, কথা বলুন। স্যার জি, স্যার এই কার্ডটা কি? এই কার্ড, এই যে এরকম কার্ড? এটা কি কার্ড? নাম দেখা বিশাল। যাচ্ছেন? সালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ম্যাম, একটু ওই যে আমাদের শহীদুল স্যার কি যেন দেখাচ্ছেন একটা কার্ড, হ্যাঁ ভিসা, এটাও এই কার্ড হবে। শহীদুল স্যার, এটা হবে স্যার? জি জি স্যার। জি জি, এটাও হবে। বিষয় কার্ড হবে এটা? হ্যাঁ ভিসা কার্ড দিয়ে হবে। স্যার আপনি যে হোমওয়ার্ক দিলেন স্যার, জি আমাদের একটা ইমেজ দিয়ে দেন স্যার, ওই ইমেজের উপর ডিপেন্ড করে আমরা একটা হোমওয়ার্ক তৈরি করি স্যার। আচ্ছা, আপনারা গুগলে যাবেন, গুগলে জি স্যার। গিয়ে দেখেন আপনারা কিভাবে করবেন, আমি একটু দেখায় দেই। এই যে প্লাস এক্স দিলে গুগলে চলে গেলাম। এবার আমি হ্যাঁ লিখবো শার্ট, SHIRT, শার্ট। শার্ট লিখে আমি ইন্টার চাপ ইন্টার। দিলাম। দেখেন এই যে শার্টের কত ছবি চলে আসছে। আরো যদি ছবি চান তাহলে আপনি এই যে ইমেজে ক্লিক করেন, দেখেন আরো অনেক শার্ট চলে আসবে। এইটাকে আপনি ডাউনলোড করবেন। কেমন করে ডাউনলোড করবেন? ধরেন ওকে, আপনি এই যে, ক্লিক করব। হ্যাঁ হ্যাঁ, আমি ধরেন যে আমি এই শার্টটাকে ডাউনলোড করব, তাহলে এইটার উপর আমি ক্লিক করব। ক্লিক করলে এই যে এখানে চলে আসলো, দেখেন এইটার আমি এবার রাইট বাটনে ক্লিক করব। এই যে সেভ ইমেজ অ্যাজ এখানে আসবে, হুম। এই যে সেভ ইমেজ অ্যাজ, এইটা দিলে আপনার এখানে ডাউনলোড হয়ে গেল। আমি লিখে রাখলাম SHIRT, শার্ট। শার্ট লিখে এই যে আমি সেভ দিলাম, তাহলে আপনি এই ইমেজ দিয়েই কাজ করতে পারবেন। কথাটা কি বুঝতে পেরেছেন? ওইখানে ক্লিক করলে কি সরাসরি আমাকে পিসিতে নিয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ, তখন আপনার ওই যে স্যার আমার যে একটা সিস্টেম আসলো ওই সিস্টেমে চলে আসবে। তখন আপনি আপলোডে যাবেন, আপলোডে গেলে আপনাকে কম্পিউটারে নিয়ে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। স্যার স্যার এই জায়গায় একটু আমি একটু কথা প্রশ্ন বলতে ছিল চাই। জি স্যার আমি এখানে বলতেছি যে বিষয়টা হচ্ছে আমাদেরকে আপনি তো শার্টটা দিলেন, হ্যাঁ শার্টটা শুধু দিছেন, ইমেজটা পাইছি, কিন্তু এখানে আপনার ওই যে ইতিহাস লাগবে, তো যে প্রাইমারি যে হেডলাইনটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আপনি লিখে নেবেন, একটা শার্টের বর্ণনা, একটা ডেসক্রিপশন শার্টের আমরা লিখে বর্ণনা নিই। আপনি যে এটা এটা নিতে হবে। আপনি যদি বাংলায় লিখবেন, লিখে গুগলে যায় আপনি করতে পারবেন। স্যার চ্যাট জিপিটিতে দিলে হবে না? শার্ট সম্বন্ধে হ্যাঁ একটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা তো আরো ভালো হবে, আরো ভালো স্যার ওই হবে। যে তো প্রথম যে ক্লাসগুলো করিলাম যে ফেসবুক মার্কেটিং এর, ওই যে এইগুলো নামাইছিলাম, তা ওইগুলো দিয়ে হবে না? জি 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 জি, ওইগুলো অ্যামাজন দিয়েও থেকে, হবে। জি, অ্যামাজন। এখন একটু মানে আমার আরেকটা ক্লাস আছে, আপনারা কিছু মনে করবেন না, 2-3 জন ওকে স্যার। হ্যান্ড রাইজ করেছে। রাবেয়া সেতু ম্যাডাম, একটু কথা বলুন। সালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনি কি এখন পুরোপুরি সুস্থ স্যার? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। জি মাশাআল্লাহ। বলছি কি, মেহেরবানি করে আমাদের এই ক্লাস টাইমটায় 9টায় থাকলে একটু ভালো হতো মনে হয়। না স্যার, 9টায় আমার আমাদের সমস্যা পরামর্শ। আছে। আচ্ছা আচ্ছা, আহ, এটা সবার সাথে আলোচনা করব না, আগামী ক্লাসে, বুঝছেন? আচ্ছা ইনশাআল্লাহ স্যার। 9টায় সমস্যা, আমরা তো আপনার ব্যবসা সুস্থ বাণিজ্য আচ্ছা, রাখবেন। আসতে এবার আসসালামু রায়হান আলাইকুম। আলী ভাই 1-2 কথা একটু বলবেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আর আমি বলতে চাচ্ছিলাম যে বায়ার যে আমাদেরকে একটা প্রোডাক্ট দিবে, ওই জি জি বলুন। প্রোডাক্টের যে ডিসক্রিপশন আছে, হ্যাঁ হ্যাঁ আমরা ওই যে যখন অ্যাড তৈরি করব ওখানে যদি ওই ডিসক্রিপশনটা যদি আমরা দেই হ্যাঁ তাহলে হ্যাঁ, কি হবে? ওইটাই দিবেন। এখন আমরা যেহেতু এটা ডেমো করতেছি, এই জন্য আমি এটা বলতেছি আপনি লিখে নেবেন। আপনাকে জি যখন ক্লায়েন্ট কাজ দেবে
তখন আপনাকে ডেসক্রিপশন কি, তারপরে হেডলাইন কি, সব দিয়ে দেবে। বুঝছেন কি? জি জি স্যার। স্যার। তারপরে আমাদের লতিফ, আব্দুল লতিফ ভাই ফ্রম মালয়েশিয়া, কথা বলুন। ওয়ালাইকুম আসসালাম। জি, হ্যাঁ আব্দুল লতিফ ভাই কথা বলুন। আমরা যখন করব তখন ওই অ্যাড ম্যানেজারেরই নিতে হবে না অ্যাক্সেস? হ্যাঁ, এখন আপনার অ্যাড ম্যানেজারের অ্যাক্সেস না নিলেও চলবে। আপনার যদি বিজনেস ম্যানেজারটা তৈরি করা শেখাবো আমরা, বুঝছেন? জি জি জি। ওই যখন বিজনেস, এটা অ্যাড ম্যানেজার আমি বলেছি দুই রকম, একটা হলো পার্সোনাল আর একটা হলো বিজনেস ম্যানেজার। এই বিজনেস ম্যানেজার দিয়ে আপনি যে কোনো ক্লায়েন্টের কাজ করতে পারবেন। জি জি জি। তো এই অ্যাড ম্যানেজার দিয়ে করা যাচ্ছে না মানে? হ্যাঁ হ্যাঁ, আপনি অ্যাড ম্যানেজার দিয়েও করে দিতে পারবেন, অথবা তখন আপনি ক্লায়েন্টের অ্যাড ম্যানেজার নিয়েও আপনি করতে পারবেন। এগুলোর আমি প্রক্রিয়া আমরা আপনাদেরকে শেখাবো ইনশাআল্লাহ। স্যার, তো আপনার অনেকই রয়েছে, তো করেন। আমরা শুধু এখন কাজটা শেখাচ্ছি। জি জি। তো পরে যাই না নিব। স্যার ওদের কি ওই প্র্যাকটিক্যাল ক্লাসে কি স্যার কিভাবে কি করবেন স্যার? 1 নম্বর 11 নম্বর ব্যাচে। আচ্ছা, ওই কি একই লিঙ্ক দিয়ে দেখাবেন না দুইটা লিঙ্ক দিয়ে, গুগল মিটের মতো link? একটা লিঙ্কই দিবে, ওই যে পেইড লিংক, ওই যে গুগল মিট তো চলে না, বুঝছেন? গুগল মিটের সমস্যা। আপনি একটু গুরুত্ব দিয়েন যেন মোবাইলটা একটু বেশি করে গুরুত্ব দেয়, হ্যাঁ। আর যদি ল্যাপটপে যদি কারো সমস্যা হয়, যদি ওইখানে আবার একটু আপনি বলে দিন যে ল্যাপটপে যদি কারো দেখাতে সমস্যা হয়, তাহলে পুরো যদি সময় না থাকে আমি ফরওয়ার্ড করে দিলে আমি ওটা দেখাতে পারবো, কোনো সমস্যা নেই। 11 নম্বরে দিবে, আর 11 নম্বরে লিংক দিয়ে দিবে, আপনি একটু এতে করে দেন। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, আপনার ফেসবুকের কি 11 নম্বর লিয়ে ছাড়ছে? এই লেলিনের শব্দ আসছে। তাহলে আজকে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম ওয়ালাইকুম সালাম। আসসালাম।